এই হচ্ছে আমার ছাগল। এগুলো হচ্ছে সব ফার্স্ট টাইম প্রেগনেন্ট আছে, বাচ্চা দেবে, ওলান ছাড় দিচ্ছে আস্তে আস্তে। যাই হোক, বড় পাঁঠা দেখানো আছে। এগুলো হচ্ছে গাভিন গাভিন ছাগল, প্রথমবার। এটাও প্রথমবার, আর এটাও প্রথমবার। এটাও প্রথমবার বাচ্চা দিয়ে দিয়েছে। এগুলো গাভিন প্রথমবার, আর এগুলো বাচ্চা দিয়েছে। এগুলো প্রথমবার, এটা দ্বিতীয়বার। যাই হোক, এই ধরনের আছে, সব বাচ্চা সহ মা আছে আর গাভিন আছে, সব মিলিয়ে আছে এগুলো। এবারে বাচ্চার কোয়ালিটি সব ভালো ভালো এসছে, বাচ্চা দেখলেই বোঝা যাবে। কারুলি কোটার পাঁঠা ছিল। তো ফার্মিংয়ের জন্য কেউ যদি নিতে চান এই ধরনের ছাগল, ক্রস বিট যাকে বলা হয়, আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ছাগলের চাহিদাও খুব ভালো মাংসের জন্যে। আর তাছাড়া এদের রোগের দিক থেকে যদি দেখা যায় তো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, রোগ খুব কম। এটাও ফার্স্ট টাইম প্রেগনেন্ট। আর তাছাড়া ওই কিছু অল্প পরিমাণে আঁচলা আছে, আর বাকি সব ক্রসের আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চা সহ মা আছে, আর কিছু প্রেগনেন্ট আছে। যেমন এই লাল ছাগলটা প্রেগনেন্ট, ওই ধারে কালো ছাগলটা প্রেগনেন্ট। যেমন এর ভালো বাচ্চা আছে, বাচ্চা হয়ে গেছে। এর সাদাতে লালেতে যেটা আছে এটা বাচ্চা হয়ে গেছে। কালোটা প্রেগনেন্ট আছে, এটা প্রেগনেন্ট আছে, আর এগুলো সবই প্রেগনেন্ট আছে। এইসব আমার ছাগল, বাচ্চা সব বাইরে আছে। আর কিছু ছাগল চড়তে গেছে, প্রায় 10-15 পিস ছাগলের মতো চড়তে গেছে। বাকি এগুলো আছে। এগুলো কি সব ধান ঝাড়া চলছে, খামারে ধান আছে, সেখানে চলে যাবে। যার কারণে এদেরকে বেঁধে দেওয়া হয়েছে, ভিতরে ভরে দিয়েছি। আর বাকি ছাগল ছাড়া আছে, ওরা চলে আসে বাড়ি। তো যাই হোক, এগুলোই আছে আমার কাছে এই মুহূর্তে। আরও ছাগল আছে, টোটাল হয়তো 40-50 পিসের মতো হবে। তো এই ধরনের ছাগল কেউ যদি ফার্মিংয়ের জন্য নিতে চান, খুবই, আমার ছাগল বলে বলছি না, আপনারা আসলে বুঝতে পারবেন, খুবই হেলদি ভালো ছাগল। আর এগুলোই পশ্চিমবঙ্গে খুব চাহিদা, আমি যতদূর জানি। খুব হাইব্রিড অতিরিক্ত রাখি না আমার কাছে। ওই আপনার 25 কেজি থেকে 50 কেজির ভিতরে সবসময় মা ছাগল থাকে, তাছাড়া থাকে না। কারণ খুব অতিরিক্ত হাইব্রিড রাখি না, আমাদের এখানে সেল করতে খুবই অসুবিধা হয়। যার কারণে এই ধরনের ছাগল আমি রাখি। এগুলো আমার সহজে সেল হয়ে যায়, আর এসব ছাগল আমার বাজেটের মধ্যেও থাকে। যার কারণে এই ধরনের আঁচলা আর ক্রসবিট আমি রাখি। সব ছাগলের গঠন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। সব পেটে বাচ্চা আছে। যাই হোক,